শুনো বনি, আজকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিনটা আমার ওই দিদার কথা খুব মনে পড়তেছে। দিদা কইতো তোর ঘরে গোপাল সোনা আছে, আর তার সাথে যদি ভোলা মহেশ্বরে জায়গা দিস তবে জানবি স্বয়ং ব্রহ্মাণ্ড তোর ঘরে এসে হাজির হয়েছে। আর সকাল থেকে এই তুলসী তলায় জল ঢালতে ঢালতে আমার মনে হইতেছিল তুলসী মা যেন আমার কানে কানে কি কইতেছে। গোপাল আর মহাদেব তো আলাদা না রে। মনে পড়ে সেই কবে এক বুড়ি দিদা একা একা পূর্ণকুটিরে থাকতো। তার এক পাশে ছিল গোপাল আর এক পাশে ছিল ভোলা বাবা। বুড়ি প্রতিদিন গোপাল সোনার স্নান করাইয়া যে জলটা পাইতো সেই জল দিয়া ভোলা মহেশ্বরের অভিষেক করাইতো। বুড়ি বলতো, ও আমার ভোলে বাবা, তুই তো আমার গোপালের সব থেকে বড় বন্ধু। আমার সোনা কানাইয়ের শরীরটা যে জলে পবিত্র হইছে সেই জলই তোরে দিলাম, তুই তাতেই তুষ্ট থাক। সেই বুড়ির ঘরের কোণে এমন এক অদ্ভুত শান্তি ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে আইসে শান্তি পাইত। আজকে যখন আমি গোপালের স্নান করাইয়া ভোলা মহেশ্বরের দুধ গঙ্গা জল দিয়া স্নান করাইলাম, আমার মনে হইতেছিল ঠিক যেন সেই বুড়ি দিদার ছায়া আমার ঘরে আইসা পড়ছে। গোপাল আর ভোলা বাবা দুজন তো আমার ঘরের আপন মানুষ। ওরা দুজন তো দেখতেছে মা বটির এই ছোট সংসারের আর কি লাগে। গোপাল আর ভোলা বাবা আর দুইজনের এই আমার ঘরের আপন মানুষ। ওরা দুজনই তো দেখতেছে মা বটির এই ছোট্ট সংসারে আর কি লাগে ক। এই যে আরতি ধোয়ার দেখিতেছ, ওই ধোয়ায় যেন ওরা দুইজনেই বসে আছে আমার আর তোর ডাক শুনবার লাগে। আরতি মানে কি জানিস বনি? আরতি মানে হলো নিজের সবটুকু অহংকার আর দুঃখ ওই পবিত্র শিখায় জ্বালাইয়া দেওয়া। দেখ, আজকে আমার গোপাল আর ভোলে বাবার দুইজনের একসঙ্গে বসাই আছে। গোপাল আমার যেমন আদরের, ভোলা বাবা তেমন আমার নির্ভরের জায়গা। যেমন ওই আরতির প্রদীপটা আমি গোপালের আর ভোলা বাবার মুখের দিকে ধরি, তখন আমার মনে হয় আমার প্রদীপের আলোয় তো আর ওরা আলোকিত হয় না, বরং ওরা ওদের দিব্য আলোয় আমার অন্ধকার ঘরটা আলোকিত করিয়া দেয়। ওই যে ঘন্টার আওয়াজ, ওটা কি খালি আওয়াজ না রে, ওটা তো আমার মনের সব আকুতি। ওই ঘন্টার প্রতিটি ঝঞ্ঝানির সাথে আমি আমার গোপাল আর ভোলে বাবার কাছে শুধু একটা কথাই কই, হে দয়াল, আমি না বুঝি পূজা, না বুঝি আর্চনা, আমি শুধু বুঝি তোমাদের এই অসীম মায়া। তুই খেয়াল করলি জল ঢালার সময় প্রদীপের শিখাটা যেমন কাঁপলো, মনে হলো যেন স্বয়ং মহাদেব কিছু কইতে চাইলো। কালকের ভিডিওতে তোরে দেখাবো ওই শিখাটা অদ্ভুত আচরণের কি ইঙ্গিত দেয়। গোপাল না কাল আমার স্বপ্নে আরও কিছু কইতেছে যা দেখলে তোমাদের গা শিগড়িয়ে উঠবে। পরের ভিডিওতে তোমাদের কমু।